ঈদ কিন্তু প্রায় চলে এসেছে, তো সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে আমি আপনাদের শেখাবো আপনারা ঈদের জন্য কিভাবে এই ধরনের কিছু ছবি তৈরি করতে পারেন। আর জাস্ট আমরা একটা ছবি দেখবো না, আমরা অনেক ধরনের স্টাইলের ছবি আজকে জেনারেট করার চেষ্টা করব। এবং এই ধরনের এআই ইমেজ তৈরি করতে মেইনলি একটা প্রবলেম সবসময় হয়ে থাকে। সেই প্রবলেমটা হলো এই ছবিগুলো বানানোর সময় এই ছবিতে আমাদের মুখটা থাকে না, এইখানে র্যান্ডম একটা মুখ এআইটা বসিয়ে দেয়। তো সেটার জন্য আজকে এমন একটা টেকনিক আপনাদের শেখাবো যেটার মাধ্যমে এই ছবিগুলোতে আপনারা নিজের মুখ চাইলে বসাতে পারেন। আর শুধু নিজেরই না, আপনি যে কারোর মুখ এখানে চাইলে বসাতে পারবেন। আর তারপর এটা পুরোপুরি আপনার এআই ইমেজ হয়ে যাবে। তারপর এটা আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম সেখানে প্রোফাইল পিকচার দিতে পারেন বা নর্মাল পোস্ট শেয়ার করতে পারেন, এবং যা খুশি সেটা আপনি করতে পারবেন এই ছবিগুলো দিয়ে। তো এটা কিভাবে করব সেটা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এক্সপার্ট হয়ে সেইখান থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে জয়েন হয়ে যেতে পারেন আমার এমএসবি একাডেমি এর সাথে কোলাবোরেশনে মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটিতে। কোর্সের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। কোর্সটি লঞ্চ হয়েছে 1 মাসও হয়নি, এর মধ্যে এখানে 250+ স্টুডেন্ট রয়েছে এবং এআই নিয়ে যত কিছু রয়েছে সেই প্রত্যেকটা জিনিস আমি এই কোর্সে খুব ভালোভাবে দেখিয়েছি এবং অনেক স্টুডেন্ট তাদের রিভিউ দেওয়া শুরু করেছে আমাদের এই কোর্সে। তো ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশাল এক ডিসকাউন্ট রয়েছে। যদি আপনি এই কোর্সটা পারচেজ করার সময় ঈদ 35 এই কুপন কোডটা ইউজ করে থাকেন, তাহলে আপনি আমার কোর্সের উপর পেয়ে যাবেন 35% ডিসকাউন্ট। আর এইটা লিমিটেড টাইমের জন্য থাকবে, তো যারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, সেখানে এসে লিখব মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। তো এটাই আজকে আমরা ইউজ করব। আর এইটা খুব জনপ্রিয় একটা এআই, নিশ্চয়ই আপনারা এটা সম্পর্কে জানেন। তো এই যে প্রথম লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। তো তারপর এখানে আপনার কিন্তু অবশ্যই একটা মাইক্রোসফট অ্যাকাউন্টের দরকার হবে। আমার অলরেডি এটা আছে এবং লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা ছবিটা জেনারেট করব। তো এইটা হচ্ছে প্রম্পট দেওয়ার জায়গা। আর এখন কিন্তু এইটা এই যে কো-পাইলট এই নামে চলে এসেছে। যদি আপনি ডেস্কটপ ইউজ করেন তাহলে দেখবেন আপনার এই যে কর্নারের এইখানে দেখছেন কো-পাইলট লেখা আছে, এইখানে ক্লিক করেও কিন্তু আপনি সেম ভাবে ছবি জেনারেট করতে পারবেন। জাস্ট প্রম্পটটা এখানে লিখে দিবেন। বা এটা ছাড়াও যদি আপনি ফোনে ব্যবহার করেন, তাও আপনি এইভাবে ওয়েবসাইটে এসে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি গুগল প্লে স্টোরে গেলে বিং নামের একটা সার্চ ইঞ্জিন আছে, সেইটা ডাউনলোড করে আপনি এইভাবে ইউজ করতে পারবেন। তো আমরা এখন এই প্রম্পট দেওয়ার জায়গায় আমাদের প্রম্পটটা বসিয়ে দিব। তো আমি প্রথম প্রম্পটটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার প্রম্পটটা বসানো শেষ। এই প্রম্পটটা আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশানে, ওইখান থেকে কপি করে জাস্ট এখানে এসে বসিয়ে দিবেন। বা যদি আপনি কোনো কাস্টমাইজ করতে চান তাহলে সেটা এখান থেকে করতে পারেন। তো এখানে দেখুন কি কি লেখা আছে, এ 3D illustration of a beautiful greeting cards and image showing a beautiful man wearing কুর্তা। যদি আপনি কুর্তার জায়গায় শার্ট বা টি-শার্ট পরাতে চান তাহলে সেইটা এখানে লিখে দিবেন। তারপর ঈদ মোবারক লেখা আছে, এখানে আপনি চাইলে নিজের নামও অ্যাড করে দিতে পারেন। আমি করছি না, যেভাবে আছে আমি সেইভাবে রেখে দিচ্ছি। তারপর এইভাবে আরও জিনিসপত্র এখানে দেওয়া আছে, আপনি এগুলো দেখে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই সেম টু সেম প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে এসে জাস্ট এটা পেস্ট করবেন, দেন তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আর যে ডান পাশে দেখছেন আমি অলরেডি অনেকগুলো ছবি বানিয়েছি। তো আগে আমরা এটা দেখে নিই এইখান থেকে এই ছবিটা আমাদের কেমনভাবে জেনারেট করে। ওকে, দেখছেন খুবই সুন্দরভাবে এটা আমাদের 4টা ছবি জেনারেট করে দিয়েছে এবং এগুলো দেখতে খুবই ক্লাসি লাগে। কিন্তু আসলে দেখছেন এটা কিন্তু তেমন একটা ভালো হয়নি। এইটা খুবই সুন্দর হয়েছে, এইটাও খুবই সুন্দর হয়েছে এবং এইটাও খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখছেন এখানে কিন্তু র্যান্ডম একটা মুখ বসিয়ে দিয়েছে। তো এটা কিভাবে ঠিক করবো সেটা আমরা এই ভিডিওর শেষ অংশে দেখব। তার আগে আমরা আরও কিছু ছবি এখান থেকে জেনারেট করব। তো এইটা ছিল এই ধরনের ছবি। আর এখানে আপনি চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। যদি আপনি নির্দিষ্ট কোনো কালারের অ্যাড করতে চান তাহলে এখানে সেই কালারটা অ্যাড করতে পারেন, বা নাম অ্যাড করতে চাইলে নাম অ্যাড করতে পারেন। দেন আমরা এখন সেকেন্ড প্রম্পটটা এখানে অ্যাড করব। ওকে, তো আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি। তো এই যে দেখছেন এই ধরনের কিছু প্রম্পট এখানে লেখা আছে। আমি আর পুরো পড়ছি না, আপনারা একবার দেখে নিতে পারেন। তো তারপর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। এইটাও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। দেখছেন এইটা কিন্তু আগেরটা থেকে পুরোপুরি আলাদা। যারা মিনিমালিস্ট ডিজাইন বা সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা এই ছবিগুলো জেনারেট করতে পারেন। এগুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখান থেকে যেটা আপনি সেভ করতে চান সেটা তো এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনি এটা সেভ করে নিতে পারছেন। দেন তারপর লাস্ট যে প্রম্পটটা সেটা আমরা দেখব এবং এইখান থেকে হালকা একটু চেঞ্জ করে দিলে কিন্তু আপনি পুরো অন্য ধরনের একটা ছবি পেতে পারবেন। তো এখন যেটা পেস্ট করব সেইটা আমার সব থেকে পছন্দ হয়েছে। তো চলুন সেটাও দেখে নিই। তো এইটা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি।
তো এখন এখানে দেখতে পাচ্ছেন এই হাবিজাবি অনেক জিনিস লেখা আছে। আর যদি কোনো আপু আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে এইখানে যে স্মাইলিং বয় সিটিং অন এ চেয়ার সেইখানে এখানে বিউটিফুল গার্ল সিটিং অন এ চেয়ার এইভাবে লিখে দিতে পারেন। তারপর উইথ এ বিউটিফুল ড্রেস, এই ধরনের জাস্ট কিছু সিম্পল চেঞ্জ করলেই আপনার ছবিটা পুরোপুরি একটা মেয়ের ছবি চলে আসবে। তো এখন এখানে সব ঠিক আছে, তো আমি এখানে আবার ক্রিয়েটে ক্লিক করছি। দেখছেন এটাতে নিয়ন ইফেক্ট দেওয়া হয়েছে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনি যেমনভাবে খুশি এটা কাস্টমাইজ করতে পারবেন। এইখানে দেখছেন এইখানে পার্পল নিয়ন লাইট দেওয়া ছিল, এটাকে চেঞ্জ করলে আরও ভালো আসবে। তো আমি সেটাও একটু দেখাচ্ছি, তার আগে এই ছবিগুলো একবার দেখে নিন, খুবই সুন্দর হয়েছে। তো এখন এই যে পার্পল লাইটের জায়গায় যদি আমি অন্য কিছু দিয়ে দিই, এই যে পার্পল লাইট, এখানে ধরুন আমরা অনেকগুলো লাইট অ্যাড করে দিতে পারি, ব্লু, গ্রিন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক, অনেকগুলো কালার আমি দিয়েছি। তারপর ক্রিয়েটে ক্লিক করছি। দেখছেন এখানে একদম অন্যরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে, যেটা দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখান থেকে যে কোনোটা খুশি আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তো চলুন আর কয়টা আমরা জেনারেট করি যাতে মুখটা আমরা একটু ভালো পাই, কারণ এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এখানে আমাদের ফেসটা বসাতে পারি। তার আগে আবার ক্রিয়েটে করছি। দেখছেন এখানেও একই ইফেক্ট, কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু আসলে আলাদা। তো এই ছবিটা একটু ওয়ার্ড হয়ে গেছে, এখানে একটা পায়ের উপর আরেকটা দেওয়া, বাট এখানে আরও 2টা পা দেওয়া আছে। তো আমি আগেও কয়টা এখান থেকে জেনারেট করেছিলাম, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এই যে এই প্রত্যেকটা কিন্তু এই একই প্রম্পট দিয়ে তৈরি করা। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। তো ধরুন এই ছবিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেন তারপর আবার আমরা একটা ব্রাউজার ওপেন করব, এখানে এসে লিখব ফেস সোয়াপার এআই, এটা লিখে আমরা সার্চ করব। তারপর একদম প্রথম যে লিঙ্কটা faceSwapper.ai, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের ফ্রিতে 6টা ক্রেডিট দেওয়া হয়েছে। এখানে আমরা সাইন ইনও করিনি, সাইন ইন করলে একটু বেশি ক্রেডিট দেওয়া হবে। তো এখানে 6টা ক্রেডিট আমাদের হয়ে যাবে। তো এখানে স্টার্ট ফেস সোয়াপিং, এইখানে আমরা ক্লিক করছি। দেন তারপর এইখানে আমাদের অ্যাড ইউর ফটোস, যেই ছবিটার ফেস সোয়াপ আমরা করতে চাই সেইটা এখানে আপলোড করব। তো আমি এই যে এই ছবিটা এখানে আপলোড করে নিলাম। দেন তারপর এখানে অ্যাড ফটো, এইখানে দেখছেন আমরা যেই মুখটা এই ছবিতে রিপ্লেস করব সেইটা এখানে আপলোড করব। তো এখানে ধরুন আমি এই যে লিওনেল মেসির একটা ছবি এখানে আমার কাছে আছে, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। দেন তারপর সোয়াপ ফেস নাও। এখন দেখছেন এই ছবিটা কিন্তু মেসির মুখ বসে গেছে, যদিও আগের এই ছবিটাতে আমাদের একটা বাচ্চার মুখ ছিল, তাই এখানে কেমন লাগছে, বাট যখন আপনি অ্যাডাল্ট ছবিতে বসাবেন তখন এটা দেখতে খুবই সুন্দর লাগবে। বাট দেখছেন এখানে কিন্তু মেসির মুখ আসলে বসেছে। তো এটা আমি ডাউনলোড করে রাখছি। তো এখানে আরেকটা ছবি আমরা এখানে অ্যাড করি, চলুন। এই যে এই ছবিটা মেবি মেসির সাথে ভালো মানাবে, তো এখানে সোয়াপ ফেস নাও করছি। আর এখানে প্রত্যেকটা ছবির জন্য আমাদের 1 ক্রেডিট করে কিন্তু কেটে নিবে। এখানে দেখছেন 5টা হয়ে গেছে, এখন এটা 4টা হয়ে যাবে। এখানে হয়ে গেছে। তো চলুন এটা দেখি, এবং দেখছেন এটা পারফেক্টলি হয়েছে। তো এইভাবে এইখানে আপনি যে কারোর ছবি এখানে বসাতে পারবেন, আপনার মুখ একদম পারফেক্টলি এখানে বসে যাবে। তারপর এখানে ডাউনলোড করে এটা সেভ করে নিচ্ছি। তো এইভাবে আপনি যে কোনো ছবি জেনারেট করতে পারবেন, সেইখানে আপনার ফেস বসিয়ে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে আপনাদের, এবং আপনারা সবাই এই ছবি তৈরি করে যে কোথাও শেয়ার করতে পারবেন। তো আশা করি সবার ঈদ খুব ভালো কাটুক। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।